আপনারা দেখছেন রাজেশের রান্নাঘর, সঙ্গে আমি আছি রাজেশ। আজকে আপনাদের দেখাবো পাস্তার রেসিপি। সব থেকে ভালো কী করে হয় সেইভাবে আজকে আপনাদের রান্না দেখাবো, সঙ্গে আছে স্পেশাল মশলা। প্রথমে আমি সবজি নিয়েছি। প্রথমে একটা আলু কেটে নেব। আলুটা সরু সরু লম্বা লম্বা করে কেটে নেব। দেখতে পাচ্ছেন কি করে কাটছি। আর একটা হাফ টমেটো নিয়েছি। হাফ টমেটোটা কেটে নিয়েছি। সঙ্গে নিয়েছি একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ। পেঁয়াজটা কেটে নিলাম। এবার বিটটাকেও সরু সরু করে কেটে নেব। সবজিগুলো এইভাবে কাটলে কিন্তু পাস্তার সঙ্গে দেখতেও ভালো লাগবে। আর একটা সঙ্গে নিয়েছি গাজর। গাজরটাও লম্বা লম্বা করে সরু সরু করে কেটেছি। এইখানটায় নিয়েছি 100 গ্রাম বিনস। বিনসটাও ছোট ছোট করে কেটে নেব। লঙ্কাটা কুচিয়ে নেব। এখানে 5টা লঙ্কা নিয়েছি। আপনারা চাইলে আরও কম নিতে পারেন। সবজিগুলো কাটা হয়ে গেছে। এই সবজিগুলোর সঙ্গে পাস্তার রেসিপিটা কিন্তু দারুণ লাগবে। এখানটায় নিয়েছি কড়াইশুঁটি 300 গ্রাম, ছাড়িয়ে নিয়েছি কড়াইশুঁটি। এবার সবজিগুলোকে ভেজে নেব। আর এদিকটায় নিয়েছি 400 গ্রাম পাস্তা। পাস্তাটাও সিদ্ধ করে নেব। পাস্তাটা সিদ্ধ করার জন্য এখানটায় পরিমাণ মতো জল নিয়েছি। জলটা উষ্ণ গরম হলে এর মধ্যে পাস্তাটা সিদ্ধ করব। আর এদিকটায় সবজি ভাজার জন্য একটা কড়া নিয়েছি। কড়াটা উষ্ণ গরম হয়ে গেলেই এর মধ্যে দিয়ে দেব সাদা তেল। এখানটায় আমি 50 গ্রাম সাদা তেল ব্যবহার করেছি, কারণ এই সাদা তেল দিয়ে সবজিগুলো ভাজলে কালারটাও ভালো হবে, খেতেও টেস্ট হবে। আর তেলের পরিমাণটা বেশি নিয়েছি এই কারণেই যে সবজিগুলো ভাজতে হবে। তেলটা গরম হয়ে গেছে, এর মধ্যে আলু দিয়ে দিচ্ছি কেটে রাখা। সঙ্গে দিয়ে দেব গাজর আর বিনস। এই 3টে সবজি একসঙ্গে 70% কুক করে নেব। ভাজার সময় স্বাদ মতো লবণ দেব। আর এদিকে পাস্তা সিদ্ধ করার জন্য যে জলটা নিয়েছি উষ্ণ গরম হয়ে গেছে। এর মধ্যে 2 চামচ সাদা তেল দিয়েছি। সাদা তেল দেওয়ার কারণটা হলো যাতে পাস্তা একটার গায়ে আরেকটা লেগে না যায়। আর এইদিকে সবজিটাও ভাজা হয়ে গেছে। সবজিটা আমি তুলে নিচ্ছি। এবার এই কড়ার মধ্যে দিয়ে দেব আমি পাস্তাটা কুক হতে হতে এদিকে আর সবজিটা ভেজে নেব, বাদবাকি সবজিটা। পাস্তাটা অবশ্যই খেয়াল রাখতে হবে যাতে খুব বেশি সেদ্ধ না হয়ে যায়। আর সবজি ভাজা করার মধ্যে আমি বিটটা ভেজে নেব। কড়ার চারিধারটা পুড়ে গেছে বেশি তাপের জন্য। আর বিট ভাজার সময়ও একটু লবণ দিয়ে নেব, যাতে সবজিটা যখন মুখে পড়বে তখন যেন স্বাদ লাগে। বিটটা ভাজা হয়ে গেছে, এটাও 70% কুক করে নেব। হয়ে গেছে, এর মধ্যে তুলে নিচ্ছি, কারণ বিটটা আমি আলাদা ভেজে নিয়েছি যাতে কালারটা দিয়ে অন্যান্য সবজির বা পাস্তার জন্য কালারটা নষ্ট না হয়ে যায়। আর এদিকটায় আমি 2টো ডিম নিয়েছি কুক করার জন্য। এই ঝুড়ি ঝুড়ি করে ভেজে নেব এটা। আর ভাজার জন্য এর মধ্যে দিয়ে দিচ্ছি একটু লবণ। ডিমটা কুক হয়ে গেছে। আর এদিকে পাস্তাটাও 80% কুক হয়ে গেছে। এবার পাস্তাটাকে আমি একটা ছিদ্রযুক্ত পাত্রে তুলে নিয়েছি জলটা ঝরানোর জন্য। আর এদিকে একটা কড়া নিয়েছি, কড়ার মধ্যে আমি 30 ml তেল নিয়েছি।
এই 30 ml তেলের মধ্যে আমি কেটে রাখা পেঁয়াজ আর ছাড়িয়ে রাখা কড়াইশুঁটি ভেজে নেব। এবার দিয়ে দিচ্ছি এর মধ্যে কুচিয়ে রাখা লঙ্কা, এখানটায় লবণ দেব স্বাদ মতো। খেয়াল রাখতে হবে যে এর আগে কিন্তু সবজির মধ্যে আমরা লবণ ব্যবহার করেছি, এখানটায় সেই অনুপাতে লবণ ব্যবহার করতে হবে। আর এদিকে দিয়ে দিচ্ছি টমেটো কুচিয়ে রাখা। এটা 70% কুক হয়ে যাওয়ার পরে এর মধ্যে সেদ্ধ করে রাখা পাস্তাগুলো দিয়ে দিচ্ছি। এবার পাস্তাগুলোকে মিডিয়াম তাপে কুক করে নিতে হবে বেশ কিছুটা সময় ধরে। পাস্তাটা যখন 50% কুক হয়ে গেছে তার মধ্যে আমি দিয়ে দিচ্ছি ভেজে রাখা সবজি। এই মুহূর্তে আমি বিটটা দেবো না, বিটটা আমি একদম শেষে দেব। কুক করার জন্য এর মধ্যে 2 চামচ ভিনিগার ব্যবহার করেছি। ভিনিগারটা দিলে অবশ্যই একটার গায়ে আরেকটা লাগবে না বা তলায় লেগে যাওয়ার কোনো সম্ভাবনা থাকবে না। এবার ভিনিগার দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিতে হবে। আর এর মধ্যে দিয়ে দেব আমি চিলি সস। এখানটা 2 চা চামচ চিলি সস ব্যবহার করেছি টেস্ট আনার জন্য। চিলি সসটা ভালো করে মিশিয়ে নেব। এর মধ্যে দিয়ে দেব 2 চা চামচ সয়া সস। সয়া সসটা কিন্তু টেস্টটা অবশ্যই আনবে, সঙ্গে কালারটাও ভালো আসবে। যেহেতু এখানটায় টমেটো সসটা আমি ব্যবহার করছি 3 চামচ, এখানটা আরেকটু বেশি দিলে ভালো হতো, আমি বেশি ব্যবহার করছি না। যখন সার্ভ করা হবে তখন কিন্তু সস দিয়েই খাওয়া হবে। আর আগে হাফ টমেটো দেওয়া আছে, বেশি পরিমাণ হয়ে গেলে কিন্তু টক লাগবে, এই জন্য আমি টমেটো সস 3 চামচ ব্যবহার করেছি। আর এখানটায় দিয়ে দিতে হবে 2 চা চামচ ম্যাগি মশলা। ম্যাগি মশলাটা কিন্তু পাস্তার জন্য একদম একটা ভালো মশলা। আর এখানটায় দিয়ে দিচ্ছি ভেজে রাখা বিট। এবার বিট দিয়ে নাড়িয়ে চাড়িয়ে এটাকে নামিয়ে নিতে হবে। একদম সহজে এই রেসিপিটা করলাম, যে কোনো গেস্ট বাড়িতে আসলেই ঝটাপট করে বানিয়ে দেওয়া যাবে, আর খেয়ে তারা অবশ্যই নাম করবে। এবার কমপ্লিট হয়ে গেছে কুকিংটা, এবার নামিয়ে নেব। অতি সহজে এই রেসিপিটা আপনারা সকলেই বাড়িতে করবেন বা করতে পারবেন। আপনাদের যদি এই রেসিপিটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব আর প্রচুর প্রচুর শেয়ার করবেন। আর সম্পূর্ণ ভিডিও দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে পরের ভিডিওতে।